আমাদের তারা ওখানে কার্যক্রম শেষ করে তারপরে আমরা একটু সাইডে নিয়ে যাই, কারণ যেহেতু ট্রেনে কাটা পড়ে মানুষের জীবন হারানোর ঘটনা এখন নিত্যদিনে পরিণত হয়েছে। এর মধ্যেও কিছু দুর্ঘটনা মানুষের হৃদয় কেড়ে নেয়। তেমনি একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার শিকার হয়ে জীবন হারিয়েছেন দুই ভাই। জানা গেছে ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষে সহোদরসহ ৩ জন নিহত ও আহত ১২। দুপুর ২:৩০টার দিকে পৌরসভার ৮৭ গ্রামের একটি অরক্ষিত রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত সকলেই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক। নিহতরা হলেন উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইয়া গ্রামের সাইফার মোল্লার ২ ছেলে আব্দুল জব্বার মোল্লা ও মুসা মোল্লা ও একই ইউনিয়নের চরবর্ণী গ্রামের আব্দুল কালামের স্ত্রী শাহনারা বেগম। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন, যার মধ্যে ৫ জনের অবস্থা সংকটাপন্ন। তারা হলেন বর্ণিচর গ্রামের আবু বকর, রেখা বেগম, সবুরন বেগম, বাবলু মোল্লা, টেপু মিয়া মোল্লা। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আয়েশা বেগম, হোসনে আরা বেগম, হানজালা এবং মমতাজ বেগম বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানান, বেলা ২:৩০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষে পিকআপে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। এ সময় দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছলে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয় পিকআপটির। ট্রেনের ধাক্কায় পিকআপ ট্রেনটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাবরিনা হক রুম্পা জানান, নিহত ৩ জনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস.এম. রফিকুল হাসান ও সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মোহাম্মদ আজম খান। স্থানীয়দের দাবি, অরক্ষিত রেল গেটটিতে অতি সত্বর স্থায়ীভাবে একটি গেট তৈরি করা হয়। দর্শক, ট্রেন অ্যাক্সিডেন্টের প্রধান কারণ নিজেদের অসাবধানতা, আবার অনেক সময় দেখা যায় ট্রেন কর্তৃপক্ষের অবহেলার কারণে অনেকে ট্রেনে কাটা পড়ে জীবন হারাচ্ছে। ট্রেনে কাটা পড়ার কী কারণ হতে পারে বলে আপনি মনে করেন, জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।